1/x এর সূত্র হলো এটা a ভাবে এটা b হলে এই যে a প্লাস b a মাইনাস b হচ্ছে a এই যে মাইনাস b হোল স্কয়ার প্লাস 4 a বলতে x a b বলতে 1/x। এখন ax x কাটা, কারণ ax টা হচ্ছে উপরের x। তাহলে এখন আমরা x মাইনাস 1/x এর মান আমরা লিখছি কত এখানে 5, এই যে 5 উপরে স্কয়ার। আচ্ছা এখন এই x তো বাদ গেলে তাহলে কি থাকে, থাকে হচ্ছে প্লাস 4 থাকে। তাহলে এখানে 5 5 কত 25। আর আসসালামু আলাইকুম, অষ্টম শ্রেণী গণিত চতুর্থ অধ্যায় বীজগণিতের সূত্রগুলোর প্রয়োগ এই অধ্যায়ে আলোচনা করব। এখন অনেকে প্রশ্ন করে কেন এগুলো তো অঙ্ক না, কেন এগুলো পড়বো? অর্থাৎ অধ্যায়ের আগে, অনুশীলনের আগে যে অঙ্কগুলো বা যে কথাগুলো থাকে সেগুলো যদি ভালো করে জানা হয় তাহলে সেই অধ্যায় সম্পর্কে পূর্ণাঙ্গ এবং ভালো একটা ধারণা হয়, যা পূর্ব জ্ঞান বইয়ের শেষে পরিশিষ্ট অংশে সংযুক্ত আছে। প্রথমে পরিশিষ্ট অংশ পার্ট এবং আলোচনা করতে হবে। অলরেডি আমাদের আলোচনা করা হয়েছে, এই বিষয়ে একটা ভিডিও তৈরি করেছে এবং সূত্রের প্রয়োগ এবং প্রমাণ এগুলো বিষয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যারা এখনো দেখোনি তারা অবশ্যই এটা দেখে নিবা। আচ্ছা, এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা যা শিখতে পারবে, নাম্বার 1 যে বীজগণিত সূত্র প্রয়োগ করে দ্বিপদী ও ত্রিপদী রাশির বর্গ নিরূপণ করতে পারবে এবং সরলীকরণ ও মান নির্ণয় করতে পারবে। সেকেন্ড হচ্ছে বীজগণিত সূত্র প্রয়োগ করে দ্বিপদী ও ত্রিপদী রাশির ঘন নির্ণয়, সরলীকরণ ও মান নির্ণয় করতে পারবে। 3 নম্বর হচ্ছে মধ্য বিশ্লেষণের সাহায্যে রাশিমালার উৎপাদক বিশ্লেষণ করতে পারবে, খুব ইম্পর্টেন্ট। 4 হচ্ছে বীজগণিত রাশির গসাগু ও লসাগু নির্ণয় করতে পারবে। এগুলো আমরা এই অধ্যায়ে শেষে শিখতে পারবো যদি আমরা কি অধ্যায় শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারি। এখন আমাদের প্রথম যে কি রয়েছে, সূত্র রয়েছে, সেই সম্পর্কে এখন আলোচনা। দেখো প্রথম এখানে আছে 4.1 বীজগণিত সূত্রাবলী। সপ্তম শ্রেণীতে বীজগণিত প্রথম 4টি সূত্র সাথে সম্পৃক্ত অনুসিদ্ধান্তগুলো সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এই সম্বন্ধে এখানে সেগুলো পূর্ণ উল্লেখ করা হলো। আচ্ছা, প্রথম আমাদের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার এর জ্যামিতিক ব্যাখ্যাটি নিম্নরূপ। আচ্ছা, প্রথমে আমরা এই জ্যামিতিটা দেখি। যে দেখো এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে একটা কি, এটা একটা রেখা, আর এটাও কিন্তু একটা রেখা এবং সমস্ত চিত্রটি একটা হচ্ছে বর্গ। আমরা জানি বর্গের সবগুলো বাহু কিন্তু কি থাকে, সমান থাকে। অর্থাৎ এইটা আর এটা হচ্ছে বর্গ, এটা বর্গ, আর এটা হচ্ছে আয়ত, এই দুটো। তাহলে এ আর এ গুণ করলে এ স্কোয়ার, আর বি আর এ গুণ করলে এ বি, আর বি আর এ গুণ করলে এ বি, আর বি গুণ করলে কি বি স্কোয়ার হয়। তাহলে এই বর্গের কি রয়েছে, এই বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি, আর এটুকু হচ্ছে এ প্লাস বি। অর্থাৎ আমরা তো পড়েছি যে বর্গের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণন বাহু অথবা বাহু স্কোয়ার। ঠিক দেখো সম্পূর্ণ যে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, এই যে বাহু গুণন বাহু, মানে এর একটা বাহু এর একটা বাহু, এই যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ প্লাস বি পরিবর্তে আমরা কি লিখতে, এ প্লাস বি হোল স্কোয়ার আমরা লিখতে পারি। এখন এই যে এ প্লাস বি হোল স্কোয়ার এর অর্থ হচ্ছে আমি প্রথমে এ প্লাস বি কে হচ্ছে এ দ্বারা গুণ করব। প্রথমে হচ্ছে এ দ্বারা গুণ, তারপর হচ্ছে কি বি দ্বারা গুণ করব। তাহলে এই যে এ ইন্টু এ প্লাস বি, এই যে বি ইন্টু এ হচ্ছে এ প্লাস বি। এখন এ দ্বারা গুণ করলে এ স্কোয়ার, বি দ্বারা গুণ করলে এ বি, এখানেও প্লাস, মানে এখানেও প্লাস ছিল, এ বি গুণ করলে হচ্ছে এ বি, আর বি গুণ করলে বি স্কোয়ার। অর্থাৎ এ বি আর হচ্ছে এ বি, এই দুটো যোগ করলে কি হবে 2ab, অর্থাৎ এ স্কোয়ার ইজ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কিন্তু এটা লিখতে পারি, এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। আবার যে বর্গক্ষেত্রটির অংশগুলো ক্ষেত্রফলের সমষ্টি, আমরা যদি ক্ষেত্রফলের সমষ্টি বের করি, দেখো এটা আলোচনা করা হয়েছে কিন্তু এ আর এ, দেখো এ আর এ প্লাস, তারপর হচ্ছে এ বি, এই যে এ বি, তারপর হচ্ছে এ বি, এই যে এ বি, তারপর হচ্ছে বিবি। তাহলে এ আর এ গুণ করলে এ স্কোয়ার, এ বি গুণ করলে এ বি গুণ করলে এ বি, আর বি গুণ বি স্কোয়ার। অর্থাৎ এ স্কোয়ার এই যে গুণ করলে 2ab আর হচ্ছে বি স্কোয়ার। তো এখন আমরা দেখবো হচ্ছে পরের পৃষ্ঠা সম্পর্কে। পরের পৃষ্ঠা 48 যে লক্ষ্য করি যে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল
তো বড় ক্ষেত্রটির অংশগুলোর ক্ষেত্রফলের সমষ্টি, অর্থাৎ হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার। তো সপ্তম শ্রেণীতে যে সূত্র বা অনুসিদ্ধান্তগুলো সম্পর্কে জেনেছি তা হলো, এই সূত্রগুলো কিন্তু আমরা সপ্তম শ্রেণীতে পড়েছি কি a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার, যা আমরা ইতিমধ্যে আমরা জ্যামিতিকের মাধ্যমে প্রমাণ করলাম, এবং সেই সাথে আমাদের আগের পার্টেও কিন্তু এই বিষয়ে আলোচনা রয়েছে। আর আরেকটা বুঝলে পারবো, এটা যদি আমরা কথাই বলি তাহলে এটা হচ্ছে দুইটি রাশির যোগফলের বর্গ। এটা একটা রাশি, এটা একটা রাশি, পরে এদেরকে আমরা কি করলাম, যোগফলে একটা বর্গ স্কয়ার করলাম। অর্থাৎ এই সমান কি লিখতে পারি, প্রথম রাশির বর্গ, এই যে প্রথম রাশির বর্গ ইন্টু 2 ইন্টু a প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি হচ্ছে গুণ, প্লাস হচ্ছে দ্বিতীয় রাশির বর্গ। আমাদের এটা যদি আমরা কথাই বলি, আর যদি দেখো এখানে 2 নম্বর সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস k b স্কয়ার, সেটা কিন্তু কথাও এখনো রয়েছে একই রকম। এবং 3 নম্বর যে সূত্র রয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, আর কথা কিন্তু একইভাবে। তারপর আমাদের 4 নম্বর যে সূত্র ছিল, দেখো 4 নম্বর সূত্র হলো এখানে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি, সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু এক্স প্লাস এ বি। অর্থাৎ এই এখানে যে থাকবে, মানে অর্থাৎ দ্বিপদী যে রাশি থাকবে, প্রথমটা x, এটাও কিন্তু x, এরকম যদি থাকে, এবং এই যে এখানে a b এর জায়গায় সংখ্যা থাকবে, তখন কিন্তু আমরা এই সূত্রটা কিন্তু প্রয়োগ করব, এটা আমরা জানি। তো এটা দেখো এখানে অর্থ হচ্ছে x প্লাস, এই যে x প্লাস a এক্স প্লাস b, এর অর্থটা হচ্ছে, অর্থাৎ এর ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ বি বীজগণিতিক যোগফল, মানে এ বির বীজগণিতিক যোগফল তার সাথে এক্স গুণন ইন্টু হচ্ছে এ প্লাস বি গুণফল। এটা হচ্ছে সূত্র। আমরা অঙ্কের মাধ্যমে কি সেটা আরো ভালো করে জানার চেষ্টা করব। এখন আমাদের যে মানে গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো রয়েছে সেগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত, এইগুলো আমরা জানবো। তো অনুসিদ্ধান্ত খুবই ইম্পর্টেন্ট, আমাদের অঙ্ক কষমে খুবই প্রয়োজন হয়। প্রথম অনুসিদ্ধান্ত হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্র কিন্তু দুইটা, এই যে দুইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এ মাইনাস, দেখুন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ প্রয়োজনে সেটা মাইনাস হতে পারে, সেটা প্লাসও হতে পারে। অনুসিদ্ধান্ত 3 হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, সরি এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্রটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তারপর 4 নম্বর সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তারপর 5 নম্বর সূত্র হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তারপর আমাদের 6 নম্বর সূত্র হচ্ছে 4ab, সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তারপর ab সূত্র হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই যে সূত্রগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত, এগুলো কিন্তু আমাদের অবশ্যই আমরা এগুলো কিন্তু আগের পার্টে, আমি আবার বলছি আগের পার্টে এগুলো কিন্তু প্রমাণ করা হয়েছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। এখন আমরা উদাহরণ করব হচ্ছে 1 নম্বর, প্রত্যেক উদাহরণ করব। 1 নম্বর উদাহরণটা রয়েছে এখানে যে 3x প্লাস 5 এর বর্গ নির্ণয় করো, এবং সেই সাথে এই পাশে যে যতগুলো উদাহরণ রয়েছে 1 থেকে একদম কত পর্যন্ত 8 পর্যন্ত, এবং কাজের অঙ্ক করব। এখানে এই যে উদাহরণ হচ্ছে 2 নম্বর উদাহরণ ছিল যে বর্গের সূত্র প্রয়োগ করে 25 এর বর্গ নির্ণয়, এটা করব। এবং 3 নম্বর হচ্ছে 4x - 7y এর বর্গ নির্ণয়। তারপর 4 নম্বর ছিল এটা মান নির্ণয় ছিল a প্লাস b 8 এবং ab সমান 15 হলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান নির্ণয় করা। এভাবে যতগুলো রয়েছে, অর্থাৎ উদাহরণ রয়েছে 1 থেকে একদম 8 পর্যন্ত, সবই আমরা সমাধান করব এখন। তাহলে সবাই আরো বেশি মানে মনোযোগ হওয়ার দৃষ্টি আকর্ষণ করছি। উদাহরণ 1 অর্থাৎ হচ্ছে এক্সাম্পল 1, এটা হচ্ছে 3x প্লাস 5 এর বর্গ নির্ণয় করো, অর্থাৎ সমাধান 3x প্লাস 5 এর বর্গমান এর উপর স্কোয়ার। এখন আমরা a প্লাস b একটা সূত্র জানি, এর a প্লাস b হোল স্কোয়ার, সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি b স্কোয়ার, অর্থাৎ এটাকে যদি আমরা কিভাবে এভাবে, এটাকে যদি b ভাবে, তাহলে a প্লাস b হোল স্কোয়ার, সূত্র কি, সূত্র হচ্ছে এই 3x কে আমরা ধরবো কি a ধরবো, তাহলে a স্কোয়ার প্লাস
টু, এ বলতে 3x, 2a b বলতে 5y প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখন আমরা এখানে কিন্তু 3 আছে দুইটা, অর্থাৎ 3 3 9, আর x আছে দুইটা, x গুণ করলে x স্কোয়ার, তারপর 3 দুগুণে 6, আর 5 6 কত 30, আর x আর কি থাকে y, অর্থাৎ xy, আর 5 আছে দুইটা, 5 5 কত 25x স্কোয়ার। এটা হচ্ছে আনসার। তো সূত্র জানা আর সেটার প্রয়োগ শেখা মানে হচ্ছে অঙ্ক পারা। এখন আমরা করব উদাহরণ নম্বর 2 নম্বরটা। এক্সাম্পল 2 এর বলছে বর্গের সূত্র প্রয়োগ করে এই 25 এর বর্গ নির্ণয় করতে বলছে, অর্থাৎ 25 এর বর্গ, অর্থাৎ একটা সংখ্যা দিয়ে তো বর্গ হয় না, কিন্তু এজন্য আমরা এটার 25 এর বর্গ কিন্তু এটা আমরা দুই ভাবেই করতে পারি, একটা প্লাসের সূত্র দিয়েও করতে পারি, মাইনাসের সূত্র দিয়েও করতে পারি। তো প্লাসের সূত্র করলে সেটা আগেরটা a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি স্কোয়ার হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। আমরা চাইলে কিন্তু মাইনাসের সূত্র দ্বারাও কিন্তু করতে পারি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। আমরা দুইভাবে করব, অর্থাৎ এর জন্য আমাদের কমপক্ষে দুইটা রাশি লাগবে। এখানে আমরা এভাবে লিখতে 20 প্লাস 5, অর্থাৎ ওদের গুণ যোগ করলে কিন্তু 25 আসতেছে, তো মানের পরিবর্তন হচ্ছে। তাহলে করলে এটাকে ধরবো a, এটা ধরবো কি b, করলে কি আসবো, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো এখন আমরা এটা যদি করি তাহলে তো হচ্ছে 2 দুগুণে 4, আর হচ্ছে ডাবল শূন্য, অর্থাৎ 400, আর এটা গুণ করলে 5 দুগুণ কত, 5 দুগুণে 10, 10, আর যদি আমরা 20 গুণ করি তাহলে হচ্ছে 200, আর হচ্ছে 5 5 কত 25। এখন সবগুলো যোগ করলে হচ্ছে 400 আর 200 600, 625 আমাদের কি আসে আনসার। এটা কিন্তু আমরা এভাবে কিন্তু প্লাসের সূত্র দ্বারা কিন্তু আমরা 625 আনতে পারি। এখন যদি কেউ বলে না আমি এটা মাইনাসের সূত্র দিয়ে করবো, তাও কিন্তু করতে পারবে। সেটা হচ্ছে 25কে আমরা কিন্তু এভাবে লিখতে পারি 30 মাইনাস 5, ঠিক না? তাহলে এভাবে যদি লিখি তাহলে এটা a, এটা b, অর্থাৎ 30কে আমরা a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কোয়ার। এক্সাম্পল 3 এর হচ্ছে 4x মাইনাস 7y এর বর্গ নির্ণয়। তো এখন এর উপর যে বর্গ চিহ্ন দিই স্কোয়ার, এই জন্য প্রথমে আমরা একটা সূত্র পড়বো, a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার আমরা কি পড়েছি, হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এটাকে ভাববো 4x কে ভাববো a, ভাববো হচ্ছে b, তাহলে এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2a বলতে 4x, 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখন এখানে 4 কিন্তু আছে দুইটা, কারণ উপরে স্কোয়ার আছে তাই 4 4 16, আর x গুণ x স্কোয়ার, আর এই যে 4 দুগুণে কত, 4 দুগুণে 8, আর 7 এটা কত 56, আর এই যে x এই যে y, তাহলে হচ্ছে xy, আর হচ্ছে 7 সাথে কত 49, এই যে প্লাস প্লাস 49 y স্কোয়ার। এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, এখন আমরা করব হচ্ছে উদাহরণ নাম্বার 4। আচ্ছা, উদাহরণ নাম্বার 4 এখানে বলছে a প্লাস বি ইকুয়াল হচ্ছে 8, a প্লাস বি ইকুয়াল 8 হলে এবং a b সমান যদি 15 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কি করো, নির্ণয় করো, অর্থাৎ মান নির্ণয়ের অঙ্ক চাইছে। এখানে প্রথমে যে খেয়াল করছি সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর দুইটা সূত্র হচ্ছে, একটা হচ্ছে প্লাসের, যদি মান যদি প্লাসের হয় সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। যেহেতু এটা হচ্ছে একটা আমরা দেখতে পাচ্ছি একটা প্লাসের মান রয়েছে এখানে, সে আমরা প্লাসের সূত্র এখানে প্রয়োগ করব। তাহলে আমরা জানি এভাবে লিখতে পারি, অথবা আচ্ছা আমরা জানি কি, এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। যেহেতু এটুকুর মান হলো a প্লাস বির মান দেওয়া হচ্ছে এখানে কত, a প্লাস বির মান দেওয়া হচ্ছে 8 উপরে স্কোয়ার, আর 2, আর a বির মান দেওয়া হচ্ছে কত 15, ইনটু মানে কিন্তু এটা মানে কিন্তু গুণ চিহ্ন বোঝায়। তো এখানে 8 8 কত 64, আর মধ্যে কত 30, অর্থাৎ 30 থেকে যদি আমি
কি বিয়োগ করি দেখো, বিয়োগ করলে 4 আর হচ্ছে 2, 4 3 আর 34 থাকবে। অর্থাৎ এটা কিন্তু অর্থাৎ সূত্র জানলে কিন্তু আমরা কি পাচ্ছি, অঙ্ক পাচ্ছি। এখন আমরা যে উদাহরণ করছি সেটা হচ্ছে 5 নাম্বার, এটাও মান নির্ণয় অঙ্ক। আচ্ছা 5 নম্বর এক্সাম্পল হচ্ছে a মাইনাস দেওয়া আছে যে a মাইনাস b ইকুয়াল হচ্ছে 7 এবং a b এর মান 60 হলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর মান কি করো, নির্ণয় করো। তো প্রথমে এরকম থাকলে আমাকে অবশ্যই দেওয়া আছে লিখতে হবে। দেওয়া আছে লিখছি, দেখছি যে a মাইনাস b সমান 7 আর a b সমান কত, 60। আমরা জানি এটাও লিখতে পারি, অথবা লিখতে পারি যে এভাবে যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান, যেহেতু মানটা মাইনাসে রয়েছে এজন্য আমাদের মাইনাসের সূত্রটা প্রয়োগ করতে হবে। সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে a প্লাস বি, এই যে a মাইনাস বি এর মান হচ্ছে কত, 7, তাই আমি এখন লিখবো হচ্ছে 7 প্লাস, আর এই যে ab এর মান কত ছিল, 60। তাহলে গুণ করলে আসে 7 সাথে কত, 7 সাথে 49 আর 60 দুগুণ হচ্ছে 120। এখন আমি যদি 120 যোগ করি তাহলে 0 আর 9 যোগ করলে 9, 2 আর 4 যোগ করলে 6 আর 1 অর্থাৎ 169 অ্যান্সার হয়। অর্থাৎ আমরা কিন্তু এই 5 নম্বর অঙ্কটি কিন্তু বুঝতে পারলাম। তো কেউ না বুঝলে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা জানিয়ে দিবে। আর যদি চ্যানেলটাকে ভালো লাগে এবং ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবো। এখন আমরা করব হচ্ছে অঙ্ক নম্বর 6। 6 নম্বর অঙ্কটা হচ্ছে x মাইনাস দেওয়া হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 3, আর x y এর মান যদি 10 হলে দেখাও যে আমাকে দেখাতে বলছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার এর মান নির্ণয় করা। তো এখন এখানে আমরা জানি x প্লাস ওয়াই x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সূত্রটি হচ্ছে a প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো এটা আমরা জানি, তাহলে আমরা জানি একটু লিখতে পারি যে x প্লাস ওয়াই হোল স্কোয়ার এর সূত্র সরণ লিখতে পারি x মাইনাস হোল স্কোয়ার প্লাস কি 4ab। তাহলে এখানে x মাইনাস ওয়াই সমান হচ্ছে যে x মাইনাস ওয়াই সমান দেওয়া আছে 3, উপরে স্কোয়ার প্লাস, আর ab সমান দেওয়া ছিল কত 10, অর্থাৎ এখন আমাদের 3 থেকে 9 আর হচ্ছে 4 × 40 গুণ এখন যোগ করলে 49 অ্যান্সার আসে। অর্থাৎ আমরা কিন্তু এই যে 6 নাম্বার সমাধান এটাও করলাম। এখন আমরা করবো হচ্ছে 7 নাম্বার সমাধান। 7 নাম্বার এক্সাম্পল হচ্ছে a প্লাস বি ইকুয়াল হচ্ছে 7, a প্লাস বি ইকুয়াল 7, a বি সমান 10 হলে a মাইনাস বি হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমি a মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র হলো কি, আমরা আগে জেনেছি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা আমরা জানি। প্রথমে আমরা লিখছি হচ্ছে দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে a প্লাস বি সমান হচ্ছে 7, a প্লাস বি সমান 7 আর a বি সমান হচ্ছে 10। আমরা জানি এটাও লিখতে পারি, অথবা আচ্ছা আমরা জানি এটা লিখি। আমরা জানি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এখানে a প্লাস বি সমান করে দেওয়া হচ্ছে 7, এই যে 7 বসিয়ে দিলাম আর উপরে স্কোয়ার, আর এই 4 থাকলে a b সমান হচ্ছে 10। তাহলে আমরা লিখবো 7 সাথে কত 49 আর 4 দশে কত 40। এখন যদি আমরা 49 থেকে 40 বিয়োগ করে থাকবো হচ্ছে 9, এই হলো অ্যান্সার। আমরা করব হচ্ছে অঙ্ক নাম্বার 8 নাম্বার যে আছে সেটা সমাধান করব এবং তারপরে কাজের সমাধান করব। এখন হচ্ছে 8 নাম্বার এক্সাম্পল দেওয়া ছিল x মাইনাস 1/x ইকুয়াল হচ্ছে কত 5 হলে 5 x প্লাস 1/x স্কোয়ার এর মান নির্ণয় করো। তো এর আগে আমরা জানি x প্লাস x, আচ্ছা আমরা জানি হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার একটা সূত্র আমরা জানি হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। আচ্ছা এটাকে যদি আমরা এই x কে যদি a ভাবি আর 1/x কে যদি আমরা b ভাবি, মানে b ভাবি, তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র, ঠিক না? অর্থাৎ যে জায়গায় x রয়েছে সেই জায়গায় আমরা a ভাববো, আর যে জায়গায় x বাই
1/x রয়েছে সেই জায়গায় আমরা b ভাববো। তাহলে আমি লিখতে পারি যে x প্লাস 1/x এর সূত্র হলো এটা a ভাবে এটা b হতে হলে এই যে a প্লাস b a মাইনাস b হচ্ছে a এই যে মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4 a বলতে x a b বলতে 1/x। এখন ax x কাটা, কারণ ax টা হচ্ছে উপরের x। তাহলে এখন আমরা x মাইনাস 1/x এর মান আমরা লিখছি কত এখানে 5, এই যে 5 উপরে স্কোয়ার। আচ্ছা এখন এই x তো বাদ গেলে তাহলে কি থাকে, থাকে হচ্ছে প্লাস 4 থাকে। তাহলে এখানে 5 5 কত 25 আর 4 থাকে, 25 আর 4 যদি যোগ করি তাহলে হচ্ছে 29। এই হলো অ্যান্সার। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এখন আমরা যে এখানে যে কাজের অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। আচ্ছা, কাজের অঙ্ক 1 এটা ছিল হচ্ছে 2a প্লাস 5b এর বর্গ নির্ণয় করো, অর্থাৎ সমাধান 2a প্লাস 5b এর উপর বর্গ চিহ্ন দিলাম। যেহেতু এটা প্লাস, আমরা সূত্র হচ্ছে জানি a প্লাস b হোল স্কোয়ার, সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস k b স্কোয়ার। তোমরা অবশ্যই বাসায় চেষ্টা করবা, আমি বলছি প্রত্যেকটা অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তাহলে এটা আমরা লিখতে পারি এটা a, এটা হচ্ছে b, তাহলে a স্কোয়ার প্লাস 2a বলতে 2a আর b বলতে 5b প্লাস হচ্ছে এই যে হচ্ছে বি স্কোয়ার উপরে স্কোয়ার হবে। তাহলে এখানে 2 আছে, দুইটা এ আছে, দুইটা গুণ করলে 2 যোগনে 4 স্কোয়ার আর 2 যোগনে 4 আর 4 পাশে কত 20, অর্থাৎ 20 এই যে থাকে কি 20 এ বি, আর এখানে 5 পাশে কত 25 বি স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এখন কাজের অঙ্ক হচ্ছে 2 নম্বরটা। আচ্ছা, কাজের অঙ্ক 2 এটা ছিল হচ্ছে 4x - 7 এর মান কি করে এর বর্গ নির্ণয় করো। এর বর্গ, তাহলে এই যে 4x - 7 এর বর্গ, অর্থাৎ এর উপর স্কোয়ার দিলাম, কিন্তু এটা ছিল মাইনাস। তার সুতরাং আমরা জানি a মাইনাস b হোল স্কোয়ার যে সূত্র রয়েছে এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। তো এটাকে a এটাকে b ভাবি, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 4x সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2 টোটাল সূত্রের 2a হচ্ছে 4x, b হচ্ছে 7 প্লাস হচ্ছে b স্কোয়ার। এখন এখানে 4 আছে, দুইটা হচ্ছে 4 4 16 x গুণ করলে x স্কোয়ার, কারণ উপরে 2 আছে তাই। এখানে 3 থাকলে কিন্তু এখানে যদি 3 থাকতো তার মানে এখানে কিন্তু 3টে 4 এবং 3টে x থাকতো। যেহেতু আছে 2 সেটা এটা ডাবল, গুণ করলে 2 দুগুণে 4, 2 দুগুণে কত সরি 4 দুগুণে 8 আর 7 এটা হচ্ছে 56 আর x 56x আর 7 সাথে কত 49। এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন আমরা কাজের অঙ্ক রয়েছে হচ্ছে 3 এবং 4 করব। কাজের অঙ্ক 3 এখানে ছিল হচ্ছে a প্লাস b ইকুয়াল ছিল কত 7 এবং a b সমান 9 হলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর মান কি করো নির্ণয় করো। আচ্ছা, a স্কোয়ার প্লাস b স্কোয়ার আমাদের দুইটা সূত্র রয়েছে, একটা হচ্ছে প্লাসের একটা হচ্ছে মাইনাসের। যদি মান যদি প্লাসের থাকে তাহলে আমরা বসাবো প্লাসের সূত্র, আর মান যদি মাইনাসের থাকে তাহলে বসাবো হচ্ছে মাইনাসের সূত্র। যেহেতু প্লাসের আছে তাই প্লাসের সূত্র বসাই, অথবা আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার প্লাস মাইনাস 2ab। তাহলে এখানে a প্লাস b এর মান কত 7, তাহলে আমরা বসলাম হচ্ছে 7 উপরে স্কোয়ার, তারপর হচ্ছে ab এর মান 2 তো থাকলে ab এর মান হচ্ছে 9। এখন আমরা যদি গুণ করি 7 সাথে কত 49 আর থাকবে হচ্ছে কত 9 দুগুণে 18। আচ্ছা, এখন যদি আমরা কি করি এটাকে বিয়োগ করি, 9 থেকে 8 গেলে থাকে 1 হাতে থাকে না, আর 4 থেকে গেলে 3 অর্থাৎ 31 অ্যান্সার হয় 31 অ্যান্সার। এখন করব হচ্ছে আমরা কাজের অঙ্ক অর্থাৎ 4 নম্বর। আচ্ছা, কাজের অঙ্ক 4 এটা দেওয়া হচ্ছে x মাইনাস ইকুয়াল হচ্ছে 5 এবং হচ্ছে xy সমান হচ্ছে 6 হলে x প্লাস ওয়াই হোল স্কোয়ার এর মান কি করো নির্ণয় করো। তাহলে x প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে এটা যদি ab ভাবি তাহলে সূত্রটা হচ্ছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4ab এই সূত্র। অতএব আমরা বলতে পারি হচ্ছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান, এখানে কিন্তু এ বি আর কি আমি এখানে এক্স ওয়াই দিয়ে বোঝানো হয়েছে, তাই সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। তাহলে এখানে এক্স এর মান দেওয়া হচ্ছে 5,
তাহলে এই এক্স ওয়াই মাইনাস এক্স এর পরিবর্তন 5 উপর স্কোয়ার, তারপর প্লাস এই যে 4 সূত্রের এক্স ওয়াই এর মান হচ্ছে 6। তাহলে 5 5 কত 25, তাহলে এটা হচ্ছে 5 5 25 আর 4 6 কত 24। এখন 24 আর 25 যদি যোগ করলে কত হয় 49, অর্থাৎ এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সবগুলো অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো। আরেকটা বিষয়, যদি তোমাদের এই অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবা। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।